গয়াতে আমার পরপর দুদিন ইভেন্ট থাকায় সকাল দিকটা একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম আশপাশটা একটু একাই ঘুরে আসি। তো আমি মোবাইল থেকে বার করে দেখলাম যে এখানে দেখার মতন হচ্ছে বিষ্ণুপদ মন্দির এবং মঙ্গলগৌরীর মন্দির। তো এই বিষ্ণুপদ মন্দির যেতে যেতে আমার চোখে পড়লো কামাখ্যা মন্দির। আমি সেখানে একটু প্রণাম করে গেলাম। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমার জানা নেই, তবে যে কোনো মন্দিরই বড্ড মনের মধ্যে শান্তি আনে। আর এই যে বিষ্ণুপদ মন্দির, এই বিষ্ণুপদ মন্দিরের একটা বিশাল বড় হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটা আমি তোমাদের ডেসক্রিপশানে লিখে দেব। আর এইখানে যে ভেতরে তো ফোন অ্যালাউ করে না, তাই বাইরে থেকে কিছু ফটোশ্যুট করেছিলাম। ভেতরে যে শিলার মধ্যে ভগবান বিষ্ণুর পায়ের ছাপ, এই শিলাটা কিন্তু স্বয়ং গয়া অসুরের শরীর। বিষ্ণুর আশীর্বাদে ওনার শরীরটা শিলায় পরিণত হয়েছিল। তো সেখানে প্রণাম করার পর আমি একটু বাইরে এলাম, চারপাশটা একটু ভিডিও করে নিলাম। তারপর আমার খুব খিদে পাচ্ছিল, আমি ভাবলাম যে রাস্তাতে যেতে যেতে কিছু খাবো। আর আমার এখান থেকে যাওয়ার প্ল্যান করলাম আমি মা মঙ্গলগৌরীর মন্দিরে। মঙ্গলগৌরীর মন্দির একটা সতীপীঠ, কিন্তু সেখানে যেতে যেতে আমার চোখে পড়লো এই প্রমোদ জন আর সেবা কেন্দ্র। এখানে বিনামূল্যে আপনারা খেতে পারেন, আর খাবার দাবার এত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে ভেতরে যে একটা ওম শব্দ, এই শব্দটা শুনে যখন আমি খাওয়া দাওয়া করছি, ভেতরে একটা আলাদা এনার্জি কাজ করছে। আর এখানকার যারা সেবায়িত যারা ছিলেন তাদের ব্যবহার খুবই ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে চলে গেলাম মা মঙ্গলগৌরী টেম্পল। মঙ্গলগৌরী টেম্পলের ঠিক বাইরে এই ভীমবেদী গুহা ছিল। এটা ডেফিনেটলি কিছু তো একটা হিস্ট্রি থাকবেই, কিন্তু আমার সেটা জানা নেই। তোমাদের যদি কারোর এই গুহার হিস্ট্রি সম্পর্কে জানা থাকে তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে ওই ভীমসেনা, দেখা যাচ্ছে ভীমসেনা ভগবান বিষ্ণুর সামনে বসে আরাধনা করছেন। আরও দুটো সিঁড়ি পেরিয়ে ওখান থেকে এই যে সোজা রাস্তাটা, এখানে গয়াতে বেশিরভাগ জায়গায় ঠিক এরকম, মানে কয়েকটা সিঁড়ি চড়ে চড়ে, এবং সিঁড়ির আশেপাশে আবার বাড়িও গড়ে উঠেছে। এই যে মা মঙ্গলগৌরীর মন্দিরে আমি দাঁড়িয়ে আছি। তো এইখানে যে লাইন, খুব বেশি লাইন নয়, কিন্তু ভেতরে যাতে বেশি ভিড় না হয় তাই জন্য 20-30 জন করে দর্শনার্থী ভেতরে ঢোকাচ্ছেন ওনারা, তারপর আবার বাইরে গেট লাগিয়ে দিচ্ছেন, আবার তারা ঢুকছে, তখন আবার বাইরে গেট লাগানো হচ্ছে। ঠিক এরকমভাবে সিস্টেমটা করা হয়েছে। এটা হচ্ছে মা মঙ্গলগৌরীর মন্দির। এই ভেতরে অন্ধকারের মধ্যে মা বিরাজ করছেন। আর এই মঙ্গলগৌরী মন্দির 51 সতীপীঠের একটা সতীপীঠ। এখানে মায়ের বক্ষস্থল পড়েছে। এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম বৈতরণী পুকুর দর্শন করতে, এবং এই পুকুর দর্শন করার পর আমি ফেরার পথে এই চিত্রগুপ্তের মন্দির দেখতে পাই। আর আমার এই চিত্রগুপ্ত মন্দিরের হিস্ট্রি সম্পর্কেও জানা নেই, তোমাদেরকে তাই রিকোয়েস্ট করলাম যদি জানা থাকে আমাকে কমেন্টে জানিও। এই নিয়ে আমার একটা আধ্যাত্মিক দিন ভালোই কাটলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।